34 লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক। বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতায় পুলিশের হানা। জাল নোটের সঙ্গে বাংলাদেশের যোগ আছে কিনা তা তদন্ত করছে পুলিশ। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতায় পুলিশের হানা, সেখান থেকেই গ্রেপ্তার করা হলো একজনকে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বসিরহাট থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, 34 লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। এর সঙ্গে কি বাংলাদেশের কোনো যোগসূত্র রয়েছে? দেখো, ইতিমধ্যে যে বসিরহাট পুলিশ জেলা যে স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিয়া থানা পুলিশ যৌথ উদ্যোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই শেখ আব্দুল করিম, তার বাড়ি খোলাপাতার এলাকায়, এবং তার কাছে প্রায় 34 লক্ষ ভারতীয় জাল নোট, যার মধ্যে প্রায় 1577টা, বিশেষ করে 2000 টাকার নোট, 500 টাকার নোট প্রায় 577টা, এবং এছাড়া 200 টাকার নোট। এর সঙ্গে বাংলাদেশি যোগ আছে কিনা তদন্তকারীরা তারা মাথায় রেখেছে। ইতিমধ্যে তাকে 7 দিনের পুলিশ হেফাজতে নেবেন বলে এমন জানিয়েছেন বিশেষ করে বাদিরার এসডিপিও রাহুল মিশ্র এবং সিআই অভিজিৎ ব্যানার্জি এবং মলয় মণ্ডল, এই পুলিশ আধিকারিকরা তারা আজকে সাংবাদিকের সামনে এই কথা বলেন। পাশাপাশি এর সঙ্গে অন্য কোনো চক্র আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। কিন্তু এই শেখ আব্দুল করিম কিন্তু গত 6 মাস আগে কিন্তু এলাকায় একটি আগ্নেয়াস্ত্র অর্থাৎ সহ গ্রেপ্তার হয়েছিল। এর আগে এর বিরুদ্ধে কিন্তু একাধিক পুলিশের খাতায় ডাকাতি, ছিনতাই, রাহাজানির এই অভিযোগ ছিল শেখ আব্দুল করিমের বিরুদ্ধে। ইতিমধ্যে এর সঙ্গে কোনো চক্র অর্থাৎ এই নোট পাচার চক্রের কোনো বড় মাথার কেউ আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। অন্যদিকে তাকে হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য পায় কিনা, ইতিমধ্যে তার মোবাইলটাকে কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এছাড়াও যা ভারতীয় জাল নোট ছাড়াও এছাড়া যে বিপুল পরিমাণের যে পেপার কাটিং অর্থাৎ নোটের যে সাদা পেপার কাটিং যেটা দিয়ে নোট তৈরি হয়, সেই পেপার কাটিংও উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে। ইতিমধ্যে কিন্তু এর সঙ্গে তদন্তকারীরা মাথায় রাখছেন যে কি করে এই জাল নোটের পাশাপাশি সাদা পেপার কাটিং বিপুল পরিমাণে পাওয়া গেল। এটাও কিন্তু মাথা ব্যথার কারণ হয়েছে বসিরহাট পুলিশ জেলার। ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আধিকারিকদের অর্থাৎ নোট যেসব বিশেষজ্ঞ তাদেরকে পরামর্শ নিচ্ছেন। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু তারা পুরো বিষয়টা কিন্তু তদন্তে মাথায় রাখছেন। এর সঙ্গে আরো কোনো চক্র জড়িত আছে কিনা সেটাও তাদেরকে হেফাজতে নিয়ে ধাপে ধাপে এগোতে চাইছে। যেহেতু তুমি জানো ইতিমধ্যে সীমান্ত এরিয়ায় কিন্তু একাধিক জায়গায় কিন্তু চক্র সক্রিয় থাকে বিভিন্ন সময়, কখনো শিশু, নারী এবং পাশাপাশি জাল নোট পাচারকারীরা কিন্তু সক্রিয় রয়েছে। কিন্তু এর সঙ্গে কোনো আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে, তাকে হেফাজতে নিয়ে ধাপে ধাপে এগোতে চাইছে। অনন্যা, ধন্যবাদ তোমার সঞ্জিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। 34 লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক। বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতায় পুলিশের হানার, সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে একজনকে। 34 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ সেখান থেকে। এর সঙ্গে বাংলাদেশের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজকে ধৃতকে আদালতে পেশ করা হবে।